এখন আমরা দেখব টাইপ অফ সিগন্যালস। একটা সিগন্যালকে কয়টা টাইপে ভাগ করা যায় সেগুলো এখন আমরা দেখব। তাহলে দেখি যে একটা সিগন্যালকে প্রথমে হচ্ছে আমরা যে টাইপ অফ সিগন্যালের প্রথম যে সিগন্যালটা আসে সেটা হচ্ছে এক্সপোনেনশিয়াল সিগন্যাল, তারপরে আসে সাইনোসয়েডাল সিগন্যাল, তারপরে স্টেপ সিগন্যাল, ইম্পালস সিগন্যাল আর র্যাম্প সিগন্যাল। এই পাঁচটা টাইপে মূলত সিগন্যালকে ভাগ করা হয়: এক্সপোনেনশিয়াল সিগন্যাল, সাইনোসয়েডাল সিগন্যাল, স্টেপ সিগন্যাল, ইম্পালস সিগন্যাল আর র্যাম্প সিগন্যাল। এখন আমরা এই সাইনোসয়েডাল এক্সপোনেনশিয়াল যে সিগন্যাল, এই সিগন্যালটাকে আবার দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে রিয়েল এক্সপোনেনশিয়াল সিগন্যাল আর একটা হচ্ছে কমপ্লেক্স এক্সপোনেনশিয়াল সিগন্যাল। তো এখন আমরা দেখব এই এক্সপোনেনশিয়াল সিগন্যাল সম্বন্ধে আসলে খুঁটিনাটিগুলো সবকিছু দেখব। প্রথমে দেখি আমরা আসলে এক্সপোনেনশিয়াল সিগন্যাল আসলে কি। An exponential signal or exponential function is a function that literally represents an exponentially increased or decreasing series. অর্থাৎ একটা সিরিজ যদি এক্সপোনেনশিয়ালি বাড়ে অথবা এক্সপোনেনশিয়ালি কমে তাহলে সেই সিগন্যালটাকে আমরা বলবো এক্সপোনেনশিয়াল সিগন্যাল। এক্সপোনেনশিয়াল সিগন্যাল আমরা আগেই জানি দুই প্রকার, একটা হচ্ছে রিয়েল এক্সপোনেনশিয়াল সিগন্যাল আর একটা কন্টিনিউয়াস এক্সপোনেনশিয়াল সিগন্যাল। এই রিয়েল এক্সপোনেনশিয়াল সিগন্যাল, কমপ্লেক্স এক্সপোনেনশিয়াল সিগন্যাল, এই রিয়েল এক্সপোনেনশিয়াল সিগন্যাল, এই রিয়েল এক্সপোনেনশিয়াল সিগন্যালকে আবার দুই ধরনের হতে পারে। একটা কন্টিনিউয়াস টাইম এক্সপোনেনশিয়াল হতে পারে আর একটা ডিসক্রিট টাইম এক্সপোনেনশিয়াল হতে পারে। তো এখানে আমরা দেখি যে আসলে রিয়েল এক্সপোনেনশিয়াল সিগন্যাল যে কন্টিনিউয়াস টাইম যেটা হয় সেটা আসলে কেমন হয়। A real exponential signal which is defined for every instant of time is called continuous time real exponential signal. A continuous time real exponential signal is defined as follows: x of t is equal to beta e to the power alpha t, যেখানে বিটা হচ্ছে অ্যামপ্লিটিউড, বিটা হচ্ছে স্কেলিং ফ্যাক্টর, মানে অ্যামপ্লিটিউড আর কি ওই সিগন্যালটার ম্যাক্সিমাম যে অ্যামপ্লিটিউড সেটা, আর আলফা হচ্ছে একটা ভ্যালু যেটার উপরে এই সিগন্যালটা ইনক্রিজ হবে নাকি ডিক্রিজ হবে সেটা বোঝায়। আমরা দেখি হিয়ার বিটা ইজ অ্যামপ্লিটিউড অফ এক্সপোনেনশিয়াল সিগন্যাল মেজার্ড এট t equal to 0। এই t equal to যখন 0 হবে এই পয়েন্টে যে আমরা ভ্যালুটা পাবো সেটাই হবে এই সিগন্যালটা অ্যামপ্লিটিউড, এন্ড the parameter alpha can be either positive or negative। তো আমরা দেখি যে আসলে এই আলফার মানের উপর নির্ভর করেই একটা রিয়েল এক্সপোনেনশিয়াল কন্টিনিউয়াস টাইম সিগন্যালটা কয়েক ভাগে ভাগ হইতে পারে। সেগুলো হচ্ছে when alpha equal to 0 the exponential signal x of t is a exponential of constant magnitude for all time x of t equal to beta। বিটা এর মান যা হবে, যদি টি এর মান 0 হয় তাহলে আসলে সেই মানটাই কনস্ট্যান্টলি দেখাবে এই এক্সপোনেনশিয়াল সিগন্যালে। আবার আলফা এর মান যদি পজিটিভ হয়, আলফা ইজ গ্রেটার দ্যান 0 মানে পজিটিভ হয়, তাহলে গ্রোথ এক্সপোনেনশিয়াল সিগন্যাল, তাহলে সেই সিগন্যালটা হবে গ্রোথ এক্সপোনেনশিয়াল সিগন্যাল। এক্ষেত্রে বিটা ইকুয়াল টু ই টু দি পাওয়ার আলফা টি হবে। এখন যদি আবার আলফা এর মান যদি লেস দ্যান 0 হয় তাহলে সেই ক্ষেত্রে নেগেটিভ হবে আলফা এর মান, আর এই সিগন্যালটা হবে ডিকেইং এক্সপোনেনশিয়াল সিগন্যাল, ডিকেইং এক্সপোনেনশিয়াল সিগন্যাল। x of t is equal to beta e to the power minus alpha t, এটা আসলে এই যে ডিকেইং এক্সপোনেনশিয়াল সিগন্যাল। তো আমরা দেখি এই তিন টাইপের সিগন্যালই যখন আলফা ইকুয়াল টু 0 হবে তখন এই যে কনস্ট্যান্ট অ্যামপ্লিটিউডটা আসলে কনস্ট্যান্ট থাকবে। যখন আলফা ইজ গ্রেটার দ্যান 0 তখন এই যে গ্রোথ অল্প থেকে আস্তে 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 বাড়তে 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 ম্যাক্সিমামে যাচ্ছে, তখন হচ্ছে এই আলফা ইজ গ্রেটার দ্যান 0। এরপর যখন আলফা ইজ লেস দ্যান 0 হবে, তখন আলফা ইজ লেস দ্যান 0 হলে তখন এই যে অনেক বেশি থেকে আস্তে 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 ডিকে হচ্ছে, অনেক কমতে থাকছে। এটাই হচ্ছে কন্টিনিউয়াস টাইম এক্সপোনেনশিয়াল সিগন্যালের এক্সাম্পল।